গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস 30টা, 44টা, মানে গত মাস পর্যন্ত, গত 1 তারিখ পর্যন্ত, আমি এই মাসটা কাউন্ট করছি না, আমার হচ্ছে মানে আপডেট যেটা গত মাসে 1 তারিখ পর্যন্ত, এর আগে মাসে 1 তারিখ পর্যন্ত ছিল 30টা, যেগুলো একদম প্রমাণিত সত্য। ছাত্রলীগের যা 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 বৈশিষ্ট্য ছিল, ধর্ষণের কেস, অন্তর্দ্বন্দ্বের কেস, কুন্দলের কেস, চাঁদাবাজির কেস, সবগুলো যখন এখন থাকতে পারছে না, 1 বছরের মধ্যে শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না, এখন শুরু হয়েছে হচ্ছে দায় চাপানোর রাজনীতি। আপনারা দেখেছেন প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে শিবিরের উপর দাঁড়িয়ে দাও। যুবদলের একজন কর্তৃক চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন, সে মারাও গেছে এক পর্যায়ে। এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএনপি। এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়ায় সেটি সামনে আসেনি। গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস 30টা। তারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। শিক্ষার্থীরা যাদেরকে ভয় পায়, এই সব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দিবে? অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে। স্লোগান হচ্ছে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর। না, এরকম স্লোগান দেয় না, এসব ভুল কথা বলেন আমরা। তাকে তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেল, খলিফা নিজেকে সতী দাবি করছে। সাক্ষাৎ হুর তাজজান মাসুদদের খাদ্য। হেমা চাকমা, তিনি একজন প্রার্থীও। আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ চয়ন লিখছেন, গগ 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 সাউন্ড এখানে লিখছেন তিনি, যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী, যিনি আমাদের প্রার্থী। তুমি হিজাববিহীন জান্নাতি, তাই তুমি এদের জন্য এখন হালাল। তিনি লিখছেন আমাদের নর্তকীর কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো, সেক্সি শিলা দিনে কাটবেন না রাতে। যিনি আজকে ছাত্র দলের নেত্রী, আজকে সেই ইস্যু করে খুব গরম গরম বক্তৃতা দিয়েছেন। তাদের এই যে 30টা কেস, ধর্ষণের কেস, 44টা যেগুলো সেগুলো ভুলে গেছেন। তিনি মন্তব্য করছেন আমাদের ছাত্রী বোনদের নিয়ে, সেবাদাসী পোস্টার গার্ল কমেন্ট করছেন। আমাদের রিয়েকশন সেদিনই আসার কথা। আমাদের কোনো জনশক্তি, কোনো ম্যান পাওয়ার থাকলে ব্যক্তি এস এম ফরহাদের বিরুদ্ধে যখনই রিট হয়েছে তখনই সে ব্যাপারে তার একটা রিয়েকশন আসবার কথা। সেদিন একদিন পার হয়ে 24 ঘন্টারও অধিক সময় পার হয়ে 2 দিন পার হয়ে পরের দিন যখন ডাকসু স্থগিতের ঘোষণা আসছে, তখন যখন কোনো শিক্ষার্থী রিয়েকশন দেয়, তাহলে বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাকসুর ব্যাপারে কনসার্ন, আমার ব্যাপারে কনসার্ন না, এমন কেউ একজন। এটা খুবই ক্লিয়ার, সহজ আর্গুমেন্ট। এই জিনিসটা কালকে বুঝাবার পরেও, ক্লিয়ার করে বলবার পরেও একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশের জন্য তারা হচ্ছে তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে। দুঃখজনক হচ্ছে শুধু সেটাই সেই দল করেনি, সেই দল কেন করেছে সে ব্যাখ্যায় আমরা যাচ্ছি। কিছু মিডিয়াও কালকে এমনভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি, এমনভাবে নিউজ প্রচার করছে। বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম, বলেছে আমরা তো তখন বুঝি নাই, আপনাদের প্রেস কনফারেন্সে তো আসি নাই, ফিডব্যাক জানি নাই, দেখি নাই, এই ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে, আমরা ঠিক করে নিচ্ছি। এরকম বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে। এটা কেন জানেন? কারণ আমি ক্লিয়ার করি, যুবদলের একজন কর্তৃক চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন, সে মারাও গেছে এক পর্যায়ে। এবং সেই নিউজটি সামনে এসেছে যুগান্তরের একজন রিপোর্টের ভিত্তিতে। এটি যখন সামনে আসছে যুবদল পরিচয়, তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের ক্ষোভ আপনারা লক্ষ্য করেছেন। তারপরে কি হয়েছে জানেন? তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এই নিউজে যুবদলের পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। এজন্য আপনারা সবাই ভয় পান, সাংবাদিকরা ভয় পায়। সাংবাদিকরা কি করে, আর কেউ বেশ কিছু সাংবাদিক কেন যেন আবারও সেই সামনে আরেকটি পক্ষকে ফেসিবাদ বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে। তারা সত্যটা প্রকাশ করতে পারছেন না অনেকেই। এটা খুবই দুঃখজনক। এখন আসি, ছাত্রদল কেন স্ট্যান্ড নিল? তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পরে কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি। আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সেটি সামনে আসে নাই। আপনারাও মিডিয়ার সামনে আনান নাই, সেটি তাকিয়েছিলেন। আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, শিক্ষক আহত হয়েছে। এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএনপি, এবং সেটিও সামনে আসে নাই। ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএনপি তাকে তার দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে। এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়ায় সেটি সামনে আসেনি, এবং সেটি যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল। তারপরে রাবির ঘটনা আপনারা জানেন, রাবিতে
ডাকসুর ব্যাপারে তাদের আন্দোলন পরিচালনা পরিবর্তিতে মানে সুষ্ঠু পদ্ধতিতে আন্দোলন না করে দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং হচ্ছে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে ডাকসুকে বাঞ্চাল করার জন্য, সেটিও তারা ব্যর্থ হয়েছে। এরকম চবি, রাবি এবং বাকরিবি সবগুলো ঘটনা, সর্বশেষ ডাকসু বাঞ্চালের ঘটনা, সব কিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কিভাবে ঢাকবে, এগুলো সামনে আসবে সে আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা হচ্ছে এমন একটি ঘটনা করলো যেটার ব্যাপারে আমরা নিজেরা অ্যাকশন নিয়েছি, নিজেরা লিখিত অভিযোগ দিয়েছে। ইভেন যে শিক্ষার্থীর ব্যাপারে হুমকি দিয়েছে সে শিক্ষার্থীকে আমি ওভার ফোনে রিকোয়েস্ট করেছি টেক্সট করে যে হচ্ছে আপনি যদি কোনো ধরনের আইনি মামলা এখন না করে থাকেন দ্রুত মামলা করেন এবং সেই ব্যাপারে আমাদের লিগ্যাল টিম আপনাদেরকে সাপোর্ট দিবে। আমি তাদেরকে ওই ভিকটিম শিক্ষার্থীকে যিনি হুমকি পেয়েছেন সে শিক্ষার্থীকে, একে তো অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে পানিশমেন্টের আওতায় আনার জন্য প্রক্টর অফিসে আমি লিখিত অভিযোগ দিয়েছি। দ্বিতীয়ত যিনি ভিকটিম, যিনি হুমকি পেয়েছেন তাকেও রিকোয়েস্ট করেছে আপনি আইনি অ্যাকশন নিচ্ছেন না কেন, আপনি আইনি অ্যাকশন নেন, সেখানে আমাদের লিগ্যাল টিম প্রয়োজন আপনাদেরকে সাপোর্ট দেবে, সেটিও রিকোয়েস্ট করেছি। এরপরও সেটি হয়নি এখন পর্যন্ত। এত কিছু মারিয়ে তাকে কেন যেন শিবির কর্মী, শিবির নেতা এই ধরনের বানানোর প্রপাগান্ডায় ব্যস্ত। এটা আরো অনেক কিছু কারণ আছে। তার কারণগুলো হচ্ছে আপনি যখন দেখেন যে গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস 30টা, 44টা, মানে গত মাস পর্যন্ত, গত 1 তারিখ পর্যন্ত, আমি এই মাসটা কাউন্ট করছি না, আমার হচ্ছে মানে আপডেট যেটা গত মাসে 1 তারিখ পর্যন্ত, এর আগে মাসে 1 তারিখ পর্যন্ত ছিল 30টা যেগুলো একদম প্রমাণিত সত্য, এখন এই মাসে যোগ করলে 44টা হয়। এই যে সবগুলো প্রমাণিত সত্য ধর্ষণের কেস, তা সত্ত্বেও এবং এখানে গ্রেফতারও হয়েছে এই ধর্ষণের কেসে যারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, শিক্ষার্থীরা যাদেরকে ভয় পায়, এই সব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দিবে, একটা মানে আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যু সামনে নিয়ে আসার মতো তারা রাজনীতি করছে এবং শিক্ষার্থীরা এটাই নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে যে আপনারা কিভাবে কি করছে। আমরা আরেকটু কিছু ইয়াতে যাবো, স্লেট শেমিং এর ইস্যুতে যাবো। আজকে আপনারা দেখেছেন আজকে ছাত্রদের সব জায়গায় মিছিল করেছে, মিছিলের স্লোগান কি দিয়েছে দেখবেন অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে। স্লোগান হচ্ছে একটা শিবির ধরে ধরে জবাই কর। এরকম স্লোগান দেয় না, এসব ভুল কথা বলেন না। এবং পেজে ভিডিও আপলোড আছে, আপনি আমার কাছ থেকে নেবেন সেই ভিডিও পেজে আপলোড দিয়ে তাদের ছাত্র দলের সেন্ট্রাল পেজে সেটা আপলোড দিয়েছে। একটা শিবির ধরে ধরে জবাই কর স্লোগান ভিডিও সহ পেজে আপলোড দিয়েছে। এই স্ক্রিনটা এখন আমাদের কাছে আছে, আপনারা নিতে পারবেন। তো এই ধরনের মানে নৃশংস প্রক্রিয়া যেগুলো আওয়ামী লীগ ফলো করতো সেটি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। ছাত্রলীগের যা বৈশিষ্ট্য ছিল, ধর্ষণের কেস, অন্তর্দ্বন্দ্বের কেস, কুন্দলের কেস, চাঁদাবাজির কেস, সবগুলো যখন এখন থাকতে পারছে না, 1 বছরের মধ্যে শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না, এখন শুরু হচ্ছে দায় চাপানোর রাজনীতি। আপনারা দেখেছেন প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে শিবিরের উপর দাঁড়িয়ে দাও। এটা তাদের পলিটিক্স, আমরা আসি ফ্ল্যাট শেমিং ইস্যুতে, কেস বাই কেস আসবো। ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান তিনি কি লিখছেন, এখানে ক্যাপশন আছে, আপনাদেরকে ভিডিওটা আমরা ফাইলটা দিয়ে দিব। আমাদের একজন হচ্ছে তাকে তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেল মিয়া খলিফা নিজেকে সত্যি দাবি করছে। হ্যাঁ তোমাকে আমি দিচ্ছি, আপনি উচ্চারণ করতে লজ্জা পেলে আমাকে দেন। তারপর হচ্ছে এটা আরেকজন তিনি বলছেন খাঁটি কর্মী নাকি,